ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা যে আপডেটটার দিকে নজর রাখবো, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কেন ঢুকছে না। এছাড়া কিন্তু মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেছেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কেন্দ্র ও রাজ্য এখন এক হয়ে গেছে, তাই মাসিক ভাতার পরিমাণ কি বাড়বে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কৃষক বন্ধু আয়ুষ্মান ভারত নতুন নোটিশে কি বলা হয়েছে, নতুন নোটিশে কি জারি করা হয়েছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কারা কারা পেন্ডিং আছেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়েবসাইট কিভাবে চেক করবেন। এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আজকের ভিডিওটা করতে চলেছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পেতেন তারা কেন টাকা পাচ্ছেন না, কী জন্য প্রবলেম হচ্ছে, কোথায় কবে টাকা ঢুকবে, এ সম্পর্কে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আজকের ভিডিওর মধ্যে থাকছে। তো আমরা যে আপডেটটার দিকে নজর রাখবো প্রথমত সেটা হচ্ছে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কেন ঢুকছে না। প্রথমত আপনারা দেখেছেন 15-16-17 জুন কিন্তু জনকল্যাণমূলক শিবির হয়েছিল। সেখানে কিন্তু নির্দেশিকা ছিল যারা নতুন প্রার্থী তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এবং যারা পুরানো প্রার্থীরা আছেন তাদের কিন্তু আবেদন করতে হবে না। কিন্তু অনেক নতুন এবং পুরানো প্রার্থীরা আবেদন করতে গিয়ে সেখানে কিন্তু নতুন প্রার্থীরা আবেদন করতে পেরেছেন, কিছুজন পেরেছেন এবং কিছুজন পারেননি। বিভিন্ন ক্ষেত্রে এবং কম দিনের জন্য, অনেকটা দূর হয়ে যাওয়ার জন্য অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে যেতে পারেননি বা অনেকেই ফর্ম ফিল আপ করেননি। তো এই ফর্ম ফিল আপ করার সাথে সাথে কিন্তু তাদের ফর্মগুলো কিন্তু এখনও পর্যন্ত বিডিও অফিসে জমা হয়ে রয়েছে। কোনো রকমভাবে সেই ফর্মগুলো কিন্তু এখনও পর্যন্ত এন্ট্রি হয়নি। তো এই ডেটা এন্ট্রি করার পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে অলরেডি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিন্তু একটা বিরাট সমস্যার সৃষ্টি হয়েছে। সেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কিন্তু বিভিন্নভাবে তারা সাবমিট করছে, সেই জন্য কিন্তু এই কাজগুলো এখনও এগোতে পারেনি। তো আপনাদের টাকা কিন্তু সম্ভবত যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে আগস্ট মাসে কিন্তু আপনাদের টাকা ঢোকার বড় চান্সেস রয়েছে। কেননা এই সময় আপনাদের ভেরিফিকেশান হবে এবং আপনাদের সাবমিট করে ভেরিফিকেশানটা করে নেবে। এবং যারা পুরানো প্রার্থী আছেন, যাদের টাকা আটকে রয়েছে, সেই পুরানো প্রার্থীদের ক্ষেত্রে একটা সবথেকে বড় আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসছে যে তাদের কিন্তু ফিল্ড ভেরিফিকেশান শুরু হয়ে যাবে এ মাসেই। অর্থাৎ পঞ্চায়েত অফিস থেকে কিন্তু তাদের বাড়িতে গিয়ে এই ফিল্ড ভেরিফিকেশানগুলো করবে। এবং এই ফিল্ড ভেরিফিকেশনের মধ্যে যদি কোনো প্রার্থী যদি আগে চাকরি করতেন, তারা এখন রিটায়ার্ড পারসন, সেই সমস্ত ব্যক্তি বা যাদের বাড়িতে অতিরিক্তভাবে পাকা বাড়ি আছে বা তারা পারিবারিকভাবে সচ্ছল, সেই সমস্ত ব্যক্তির কিন্তু এই অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, যে কোনো ভাতার মধ্যেই বার্ধক্য ভাতা বা এইসব ভাতাগুলো কিন্তু কোনোভাবেই ঢুকবে না। যে কারণগুলো বললাম সেই সব কারণগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না, বাদবাকি সবার কিন্তু টাকা ঢুকবে। তাহলে আমরা জানতে পারলাম আগস্টেই কিন্তু টাকা ঢোকার বড় চান্সেস রয়েছে। 2 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র ও রাজ্য এখন এক হয়ে গেছে, তাই কি মাসিক ভাতার পরিমাণ বাড়বে। দেখুন, মাসিক ভাতার পরিমাণ অলরেডি কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 15,000 টাকা কিন্তু 1500 টাকা কিন্তু মাসে দেওয়ার কথা ছিল, অর্থাৎ 2000 থেকে 1500 টাকা। তো সেখানে কিন্তু আমরা জানতে পারছি যে সূত্র মারফত যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সম্ভবত 1500 থেকে 2000 টাকার মধ্যে কিন্তু ক্রেডিট হতে পারে। সেটা এখনও পর্যন্ত আমরা কেউ কনফার্ম নই, অন্তত 2000 টাকার মতো কিন্তু কনফার্ম এরকম হতে পারে। এরকম কোনোভাবে কনফার্মেশন আমরা দিতে পারি না। তো সেহেতু এটা সরকারের উপর বিচার্য বিষয়, সরকার যেটা বলবে সেটাই কিন্তু হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কৃষক বন্ধু বা আয়ুষ্মান ভারতের নতুন নোটিশ। আপনাদেরকে দেখাতে পাচ্ছি কৃষক বন্ধুর যে নোটিশ প্রকাশিত হয়েছে গতকাল। দেখুন, এগ্রিকালচার থেকে এই নোটিশটা প্রকাশিত হয়েছে। যারা কৃষক বন্ধু বা কৃষক সম্মান নিধি পেতেন তাদের ক্ষেত্রে কি করতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে ভেরিফিকেশান করতে হবে। কৃষক বন্ধু নতুন নোটিশ এসছে, কিন্তু সেই নোটিশে বলা হয়েছে নতুন করে ফিল্ড ইনকোয়ারি হবে। অর্থাৎ আপনার বাড়িতে জমি থাকার সত্ত্বেও যদি আপনি কোনো সরকারি চাকরি করেন বা আপনি যদি কোনো রকমভাবে পেনশনভোগী হন বা আপনি কোনোভাবে যদি সরকারকে ট্যাক্স প্রদান করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কৃষক সম্মান নিধি বা কৃষক বন্ধু এটা কোনোভাবেই পাবেন না। তো এই কৃষক বন্ধু পেতে হলে কিন্তু আপনাকে কি করতে হবে, কৃষক বন্ধু পেতে হলে আপনার যে ক্রাইটেরিয়াগুলো, অর্থাৎ জমি থাকার সত্ত্বেও যদি আপনি গরিব হন, সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধুর টাকাটা পাবেন, না হলে কিন্তু আপনি কৃষক বন্ধুর টাকা পাবেন না। আপনাদের কিন্তু ফিল্ড ভেরিফিকেশান শুরু হবে খুব তাড়াতাড়ি। এরপরে আয়ুষ্মান ভারত সম্পর্কে নোটিশ। আয়ুষ্মান ভারত সম্পর্কে আপনাদের সামনে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু বলে রাখি। আয়ুষ্মান ভারতের কাজ কিন্তু অলরেডি প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা ব্লকে বা প্রত্যেকটা ভিলেজে কিন্তু শুরু হয়ে গেছে। তো এই আয়ুষ্মান ভারতের কাজ কিন্তু আমাদের গ্রামের যে আশাকর্মী দিদিরা, সেই আশাকর্মী দিদিরা কিন্তু কাজ কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছেন। প্রত্যেকের বাড়ি গিয়ে কিন্তু
প্রত্যেকের নামে ফর্ম দিয়ে আসছেন, সেই ফর্মগুলো ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্টস সহ তার কাছে গিয়ে দিয়ে দেবেন এবং সে কিন্তু একটা রিসিপ্ট কেটে আপনাকে দিয়ে দেবে। সেই রিসিপ্টটা কিন্তু আপনারা রেখে দেবেন কাছে, কারণ ওই রিসিপ্টটা কিন্তু আপনার প্রয়োজন হয়ে পড়বে। যখন আয়ুষ্মান ভারত কার্ডটা কিন্তু আপনার নামে হবে তখন কিন্তু ওই স্লিপটা দিতে হবে, না হলে কিন্তু আপনার আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু দেবে না। তা আয়ুষ্মান ভারত সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রত্যেকে কিন্তু খুব ভালোভাবে ফর্মটা ফিল আপ করবেন। ফর্ম ফিল আপের জন্য কিন্তু এমন কিছু সময় লাগছে না, খুব কম টাইমের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করা যাচ্ছে। কারা কারা পেন্ডিং আছেন দেখুন, এই বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতাতে কিন্তু পেন্ডিং আছেন অনেক প্রার্থীরা। কেননা এখন কিন্তু সবার টাকা বন্ধ, যতদিন নাই নতুন প্রার্থীদের এবং পুরানো প্রার্থীদের ফিল্ড ভেরিফিকেশান হচ্ছে। বিডিও অফিস থেকে কিন্তু পঞ্চায়েতকে নির্দেশ দেবে খুব তাড়াতাড়ি, অর্থাৎ এই জুলাই মাসের মধ্যে কিন্তু ফিল্ড ভেরিফিকেশান হয়ে যাবে। আপনার বাড়ির তথ্য এবং আপনি পারিবারিকভাবে সচ্ছল কিনা, আপনার জমি থাকা সত্ত্বেও যদি দেখা যাচ্ছে আপনার 10টা পাকা বাড়ি আছে, 3টে পাকা বাড়ি আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না এই কৃষক বন্ধু বা অন্য অন্য যে বার্ধক্য ভাতা বা অমুক যে কারণগুলো সেগুলোতে পাবেন না। তো আপনাদের টাকা যাদের পেন্ডিং আছে তারা চিন্তা করার কোনো কারণ নেই, আগস্ট মাসে কিন্তু আপনাদের টাকা কিন্তু আসতে চলেছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়েবসাইট কিভাবে চেক করবেন। দেখুন, ওয়েবসাইট চেক করতে হলে কিন্তু ওয়েবসাইটে আপনারা কিন্তু বিভিন্ন রকম ভিডিও পাবেন। আমাদের এই চ্যানেলে যে অনেক রকম ভিডিও পাবেন। এছাড়া আপনি যদি ইউটিউব ঘাঁটেন, সেই ইউটিউবে কিন্তু অনেক রকম চ্যানেল পাবেন, যে চ্যানেলে কিন্তু ওয়েবসাইটে দেখানো হচ্ছে যে আপনাদের যেটা আপনারা করেছেন ফর্ম ফিল আপ, সেই ফর্মের স্ট্যাটাসটা কী আছে। অর্থাৎ এই ফর্মের স্ট্যাটাস বলতে আপনার ফর্ম অ্যাপ্রুভ নাকি আপনার ফর্মটা রিজেক্ট হয়ে গেছে, না আপনার ফর্মটা ফিল্ড ইনকোয়ারির মধ্যে আছে। তো এই জিনিসটা জানার জন্য কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন চ্যানেল ফলো করতে পারেন বা আমার চ্যানেলও ফলো করতে পারেন। যদি আপনারা চান তাহলে কিন্তু আমি সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে করে দেখিয়ে দেবো যে কীভাবে স্ট্যাটাস চেক করতে হয়। যদি আপনারা বেশিরভাগ মানুষ কমেন্ট করেন বা বেশিরভাগ মানুষ যদি এটা লাইক করে দেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ওই ভিডিওটা আমি নিয়ে আসবো। কেননা ওই ভিডিওটা যদি নিয়ে আসি তাহলে কিন্তু অনেকেই উপকৃত হবেন। তো আমি নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের কিন্তু আমার কাছে একটাই আশা যে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং কিন্তু লাইক দিয়ে যাবেন। আর একটা জিনিস, যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে যদি আপনাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানান। তো এই মুহূর্তে এই ভিডিওটা যদি আপনার কাছে যদি উপকৃত বলে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।